একসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন জাকির খান। একটি হত্যা মামলায় খালাস পাওয়ার পর কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাকে বরণ করে নেয় অনুসারীরা। নারায়ণগঞ্জ জেলা কারাগারের গেটে তাকে এভাবে বরণ করে নেওয়ার দৃশ্য এটি। গত শতাব্দীর ৯০-এর দশকে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ করতেন জাকির খান। পরে ১৯৯৪ সালে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্র দলে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ জেলা শাখা ছাত্র দলের সভাপতির পদ লাভ করেন তিনি। এ সময় থেকেই ছাত্রদলের পাশাপাশি নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতেও হয়ে ওঠেন অত্যন্ত প্রভাবশালী। প্রভাবের কারণেই অনেকের চক্ষুশূল হয়ে ওঠেন জাকির খান। হত্যাসহ চাঁদাবাজির অনেক মামলা দেওয়া হয় তার নামে। ২০০৪ সালে প্রাতভ্রমণে বের হয়ে আত্মায়ের গুলিতে নিহত হন বিকেএমই এর সহসভাপতি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার। এই হত্যা মামলাতেও আসামির তালিকায় দেওয়া হয় জাকির খানের নাম। মামলার বাদী ছিলেন নিহত সাব্বির আলম খন্দকারের ভাই, তখনকার বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এই হত্যা মামলায় আসামি হওয়ার পরে জাকির খান আত্মগোপনে চলে যান। পুলিশের ভাষ্য, ভারত হয়ে থাইল্যান্ড চলে গিয়েছিলেন জাকির খান। ২০২২ সালে দেশে ফিরে আসেন। সে বছরই সাব্বির আলম হত্যা মামলায় র্যাব তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে। এরপর থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন তিনি। জাকির খান বিভিন্ন মামলায় বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন, আবার মুক্তিও পেয়েছেন। কোনো কোনো মামলায় নিম্ন আদালতে দণ্ডিত হলেও উচ্চ আদালতে খালাস পেয়েছেন। সব মিলিয়ে আগেই ৩০টি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। সাব্বির আলম খন্দকার হত্যা মামলা থেকে খালাস পান ৮ এপ্রিল। কারাগারে আদালতের কাগজপত্র পৌঁছানোর পর ১৩ এপ্রিল মুক্তি লাভ করেন। বাকি দুটি মামলায় জামিনে আছেন জাকির খান। আত্মগোপনে এবং কারাগারে থাকার সময়েও নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে জাকির খানের প্রভাব ছিল, কারণ তার বিপুল সংখ্যক অনুসারী যারা কখনো তাকে ছেড়ে যায়নি, তারাই ১৩ এপ্রিল কারাগারের গেটে জাকির খানকে বরণ করে নেন।